সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইলাশপুর জিপির আলীনগর গ্রামে উপস্থিত রয়েছি। এখান থেকে আমাকে ফোন করা হয়েছে যেন তিনটি গরু এসে একজন ভদ্রলোকের বাড়িতে এসে উঠেছে, কিন্তু গরুগুলো কার এখনও পর্যন্ত কোনো মালিক পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন করে বলেন যেন একটু এসে সোশ্যাল মিডিয়াটা পোস্ট করেন। বিকাল 8:05 এসে উনার বাড়িতে গরুটি উঠে, কিন্তু গরুটির কোনো মালিক এখন পর্যন্ত পাওয়া যায়নি। না পাওয়ার সত্ত্বে উনি উনার বাড়িতে যত্ন সহকারে রেখেছেন এবং উনি একথা বলেছেন যেন আমাকে বলেছেন যেন সোশ্যাল মিডিয়া একটু দেখিয়ে দাও। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করলে অবশ্যই গরুর মালিক এসে পড়বে। তার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি সেই গরুর কাছেই এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা তিনটি গরুটি কটা মানে বাছুর কয়টা আর কয়টা সেটা বলবো না। দেখতে পাচ্ছেন কালার, কিন্তু সম্পূর্ণ প্রমাণপত্র দিয়ে গরু এখান থেকে নিতে হবে। উনার বাড়িতে এসেছেন। আপনার নামটা? খলন আলী। তো দর্শক, ওর নাম হচ্ছে খলন আলী উনার। তো মানে এটা কয়টার সময় আছে গরুটা? 8:05। তিনটা গরু না? আচ্ছা, এর বিষয়ে আপনারা মানে ওয়ার্ড মেম্বারটা কইছি, আমার গ্রামের মানুষেরও কইছি। আচ্ছা আচ্ছা, বা লাগা গ্রামেরও মানুষেরও কইছি। তিনটাও গরু। তো মানে আপনারা মানে গরুর প্রমাণ দিলে গরু দিয়ে দিবে না কেউ যদি মালিক। তো দর্শক, উনি বলছেন যেন যদি কেউ এসে গরুর প্রমাণ দেয় তাহলে উনি গরু দিয়ে দিবেন এখান থেকে এসে। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যেন গরুর মালিকের কাছে গরুটি পৌঁছে যায় এবং গরুর মালিকের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়। আপনার নাম? আমার নাম কমরুল হক। তো উনি আমাকে ফোন করেছেন, কমরুল হক বলেছেন বাইকনা একটু আসেন, এখানে এসে দেখেন যেন তিনটি গরু এসে উঠেছেন ওনার খলন আলীর বাড়িতে। একটু গরুর মালিকের কাছে ভিডিওটি এবং গরুটি পাইয়ে দিতে একটু সহযোগিতা করেন। তো দর্শক, আপনাদের উপর আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যেন আপনারা যেখান থেকে ভিডিওটি দেখবেন একটু শেয়ার করবেন। অন্য কোনো কিছুর দরকার নেই, শেয়ার করবেন যেন সেই ভিডিওটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং গরুর মালিকের কাছে যেন ভিডিওটি চলে যায় এবং গরুর মালিক যেন গরুটি পেয়ে যায়। কারণ গরু পালে যেন যারা কৃষি কাজ করে, যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাই গরু পালন করে, তো যেন এই গরুটির জন্য কোথায় বসে উনি যেন খাচ্ছেন কিন্তু গরু পাচ্ছে না। তার জন্য দর্শক, আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যেন ভিডিওটি যেখান থেকে দেখছেন, বারবার বলছি ভিডিওটি শেয়ার করে দেবেন। যদিও কোনো কিছু করতে না পারেন, একটি শেয়ার করবেন। আমরা কোনো ভিডিওতে শেয়ারের কথা বলি না, কিন্তু এইরকম যেন সোশ্যাল কোনো কাজের জন্য আমরা এটাকেই শেয়ার বলি। তো আপনারা এই সোশ্যাল কাজের জন্য দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। ওনার বাড়ি রয়েছে ইলাশপুর জিপির নগরিয়া গ্রামে। ওনার মোবাইল নম্বর উনি নিজে বলবেন, সেই নম্বরে গ্রাম ইলাশপুর একদম কমলাটিলা ব্রিজ মানে বান্দরকুনা এবং ইলাশপুরের মধ্য প্রান্তে রয়েছেন ওনার বাড়ি। কিন্তু এবার গরুর মালিকের কাছ থেকে কন্ট্যাক্ট নম্বর নিয়ে নিলেন, কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে এসে যাবেন। যোগাযোগ নম্বরটা হচ্ছে আপনার মোবাইল নম্বরটা 961358457। আমরা আবার স্ক্রিনের মাধ্যমে নম্বরটা দিব, এই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এসে গরু। আসার সময় প্রমাণ তো দিবাও, এরপরে এটা নেওয়ার সময় মানে আধার কার্ড লাগবো। তো দর্শক, একটা কথা খুব সুন্দর উনি কইছেন যেন আজকাল প্রতারকের একটা দিন চলে। প্রতারকরা অনেক সময় আই যায় বুয়া মালিক সাজিয়া। আরেকটা ভিডিও আমি এরকম পাইছিলাম যেন বুয়া মালিক সাজিয়া আই গেছিলাম। তো দয়া করি গরুর মালিক যেন থাকবায় আপনার আধার কার্ডটা সঙ্গে লইয়া আইবাই এবং দুইজন বিজ্ঞ মানুষ লইয়া আইবাই, যেন একটু বুজরা দুইজন মানুষ আপনি সঙ্গে আনবাই। একজন যেমন আপনার ওয়ার্ডের জনপ্রতিনিধি, ওয়ার্ড মেম্বার হোক বা জিপি প্রেসিডেন্ট বা এপি সদস্য, যে কোনো একজন একটু ওয়েটেলে একজন মানুষ লইয়া আইবাই। গরু আপনার দিয়া দিবা, তাই গরু রাখতে না, তাই কথা বারবার কইরা একজন সৎ মানুষ থাকায় আমরা খবর করছেন যে আইয়া ভিডিওটা আপনি একটু পোস্ট করো। তো এইটাই কথা থাকলো আপনার সাথে, আপনার একটা ডকুমেন্ট নিয়ে আসবে সাথে, আর পরিচিত দুইজন মানুষ লোক লইয়া আইবাই। ধন্যবাদ। এটাই ওনার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনের মাধ্যমে দেবো, কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করিয়া আপনারা আইতে পারেন। ধন্যবাদ। আমি একটা কথা বলি গেছি যে গরুটা পাওয়ার পরে
গরুটাইন হয়তো খার খেতি করছে এর কারণে গরুটাইন তোর গাইলা আছে আমি মলম লাগাইয়া দিছি মানে গরুটাইন তোরে জখমি পাইছো? যখন আমিও দেখছি আপনার আর জিগেই দামে কথা বলে গেছি, এখন দেখলাম আপনার কথা যখন ঠিক পাইছি আছে। বড় বড় গাইলা হয়তো সে মারছে খেতি করছে মারছে আমি মলম লাগাইয়া দিছি ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকো, একে অন্যের প্রতি লক্ষ্য রাখো।